চলে বলছে না, তাহলে কিন্তু আমাদের এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ আছে। আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি, আজকে যে জবানে আল্লাহ বলছেন যে কুল্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বলেন 100 নম্বর আয়াত, কুল্না সালাতি ওয়া নামাজ কাদের হয়ে গেল আল্লাহর জন্য, অনেকে বলে জানে না কত বলে আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, ওয়া রাসূলি আমাদের বলি আল্লাহর জন্য, ওয়া মাহিয়া ইয়া মামাতি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আমার জীবনের জীবন লিল্লাহি রাব্বিল আলামিন আমার আল্লাহর জন্য সব কিছু আমার আল্লাহ বলেছেন, আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব কিছু আমার আল্লাহর জন্য। আল্লাহ বলে আমরা কি করছি, অনেকে মানুষের কথায় ভয় করে চলি। আর একটা মানুষ যদি যায় তাকে সালাম দিই হয়, কিন্তু একটা ছোট মানুষ তাকে সালাম দিই না। একটা বাচ্চা 7 বছর বয়স হয়েছে তাকে সালাম দিই না। অথচ বিশ্বনবী তার আদর কায়দা তার রীতিমতো তাকে মানুষকে চলতে বলছেন, আমরা তার অনুসরণ করি না। অনেক মানুষ আছে আমরা ছোট বাচ্চাদের সালাম দিই না, গরিব মানুষের সালাম দিই না। অথচ বুখারী মুসলিমের হাদিস 100 নম্বর হাদিসে বলেছেন যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দেবে, সর্বপ্রথম যে ব্যক্তি সালাম দিবে আল্লাহর কাছে উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বুখারী মুসলিমের 100 নম্বর হাদিস বিশ্বনবী ঘোষণা করেন যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দিবে আল্লাহর কাছে করবে, ধৈর্য করবে, হেদায়েত করবে, অহংকার করবে না, ছোট বড় দেখবে না। এই ব্যক্তি তো সালাম দিবে বলে ওই ব্যক্তিকে ঘোষণা দেওয়া তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, সেই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সালাম দিতে যায় সালাম দিয়ে বেঁচে গেছে, অল্প টাকা আছে, তারপরে দোকান আছে, অল্প একটা বাড়ি আছে, নিজের বাড়িতে কাঁচা বাড়ি, ভ্যান চালায় খায়, গাড়ি চালায় খায়, এইটা থেকে আমরা মানুষের সালাম দিয়ে কথা বলেন, তাহলে জানবেন যে ওই ব্যক্তির মধ্যে অজ্ঞান আছে। আল্লাহ বিশ্বনবী পথে হাঁটতেছিলেন, কিছু ছোট ছোট বাচ্চাগুলো ছোটবেলায় মধ্যে খেলা করতেছেন, হঠাৎ করে দেখলেন বাচ্চাগুলো ছোটবেলায় খেলাধুলা করে, তখন বিশ্বনবী বাচ্চাদেরকে সালাম দেন। আল্লাহ রাসূল বিশ্বনবী সালামের ওয়াজিব প্রমাণ করলে তখন বাচ্চাগুলো অবাক হয়ে গেল, আরে আল্লাহ রাসূল আপনাকে সালাম দিয়ে বলেন আমরা সালাম না দিতে পারলাম না, আগামীকাল আমরা সবাই মিলে বিজয় কমিটিকে আমরা সালাম দিয়ে করবো। সুবহানাল্লাহ বলেন। তখন দিনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা দিয়ে আসেন, অভিজ্ঞভাবে ওই বাচ্চাগুলোকে ওদিকে আগে সালাম দিয়ে বললেন। আল্লাহ বলেন আপনাদের থেকে বাচ্চারা শিখবে। একটা কথা বলে জবান দিতে হয় শুধু 5 সমাজে আপনার সন্তানের বয়স 7 বছর হয়েছে, 7 বছর যখন বয়সের বড় বাচ্চা তুমি আমার সাথে সলা দিছ, 7 বছর যখন বয়স হয়েছে তাকে টাকা দিন সলাদের জন্য, 10 বছর বয়স হয়েছে তাকে সলাদের জন্য বলে, যদি সলাতে না আসে তাহলে বিশ্বনবীর ঘোষণা এমন একটি লাঠিতে তাকে আঘাত করতে হবে। করেছেন আপনাকে মুসলমান দাবি করেন, ভবিষ্যতে দাদা মুসলমান ছিল, দাদা বাপ মুসলমান ছিল, সেই সূত্রে আপনি মুসলমান করে দাবি করেন। আমি বলছি আপনি মুসলমান নয়, কারণ আপনার এটা সওয়াব নাই। যার সওয়াব নাই তার ঈমান নাই, যার সওয়াব নাই তার জানাজা নাই, যার সওয়াব নাই তার কুরবানি নাই, আয়াত তেলাওয়াত করে গেছেন। এখন যার সওয়াবই নাই, যে নামাজই পড়ে না, বিশ্বনবী বলেছেন বলেন তো তোমার স্ত্রী থেকে তোমার কাছে প্রিয়টা কি? বলছে না আমাদের স্ত্রী তো আমাদের কাছে প্রিয়, সেই স্ত্রীর হাতে যদি তোমার পানি খাও আর ওই স্ত্রীর সলাপ না করে ওই স্ত্রীকে যে মহব্বত করেছো ভালোবেসেছো তার হাতেও পানি খাওয়া হারাম। আলহামদুলিল্লাহ বলতেছেন না? আলহামদুলিল্লাহ। অবশ্যই গাড়ি বন্ধ বাজারে গিয়ে থেকে তাকে বানানো হয়েছিল কারণে করে না, আদার হয়ে যাচ্ছে, টিভি চলতেছে, আদার হয়ে যাচ্ছে, চলছে, অথচ আপনি এটা মনে করছেন সেটা আমাদের আপনাদেরকে নামাজ পড়তে দিল না, সরকারগুলো ভয় করে বসে আছে। আর এই মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত।
যারা উঠেছিল তারা